আমার সরপুঁটি মাছের গায়ে মাখা রেসিপিটা একদম পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আপনারা একবার বাড়িতে এটা অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন। আবার নতুন কোনো রেসিপিতে ফিরে আসবো। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম জয়া রান্নাঘরে। আজকে আমি বানাচ্ছি সরপুঁটি। আমি কড়াই বসে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সরপুঁটি মাছটা আমি ভালো করে ভেজে নেব। মাছ ভাজাটা আমি উঠিয়ে নিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি আলু আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে। মাছের আলু নিয়ে তাতে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আলুটা আমি ভালো করে ভেজে উঠিয়ে নেব। আমার আলুটা ভাজা হচ্ছে, আমি এই ফাঁকে মশলাটা করে নিয়ে আসি। আমি মশলা করার জন্য নিয়েছি কটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো গোটা জিরে, পরিমাণ মতো হলুদ, আর নিয়ে নিচ্ছি অল্প একটু আদা। এটা এবার আমি পিষে নিয়ে আসবো। আমার আলু ভাজাটা হয়ে গেছে, আমি আলুটা উঠিয়ে নিচ্ছি। তেলের ভেতর দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা আর কটা গোটা জিরে। আমার ফোড়নটা গরম হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি পিষে রাখা মশলাটা। আমার মশলা ভাজাটা একদম কমপ্লিট, পুরো মশলা দিয়ে তেল বেরোচ্ছে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। তার ভেতরে দিয়ে দিচ্ছি আমি মাছটা আলুটা অল্প একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। মাছটা একটু নাড়াচাড়া করে আমি অল্প একটু জল দিচ্ছি, না আলু তো প্রথমেই সিদ্ধ হয়ে রয়েছে। আলু ভাজাতেই আলু সিদ্ধ হয়ে যায়, এতে বেশি আমি জল দেবো না। আর মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতাটা দিয়ে আমি নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব।